অবিশ্বাস্যভাবে সর্বত্র পিছু হটতে বাধ্য হচ্ছে বিএনপি সরকার। বিএনপি সরকারের বিরুদ্ধে নানান শক্তিশালী মহল দৃশ্যপটে আসতে শুরু করেছে। বিএনপির ইতিহাস ব্যর্থতার ইতিহাস। বিএনপি চুরি করতে যায়, ষড়যন্ত্র করতে যায়, কিন্তু টিকতে পারে না। ভোট চুরি করতে যায়, ধরা পড়ে। 2006 সালে আকাম করতে গিয়েছে, যার ফলে ঘটেছে 111। বিএনপি কিন্তু পারে না, ধরা পড়ে, আর আওয়ামী লীগ পারে। তো দর্শক, বিএনপি দেশটাকে এলোমেলো করে ফেলেছে। বিএনপি ভেবেছিল তাদেরকে নানান শক্তি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসিয়ে দিয়েছে আর তারা টিকে থাকবে না, এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব ছিল। বিএনপির পক্ষে একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশ চালানো সম্ভব। অলরেডি বিএনপি ধরা খেতে শুরু করেছে। যা করে 2 দিন পর পিছু হটে। পিলখানা ট্র্যাজেডির নতুন তদন্ত করবে নাকি, একদিন পর বলে যে না না, ওটা ভুলে বলেছি, করবো না। নানান কিছু, এই যে জুলাই সনদ, অমুক তমুক, এগুলো দেখবেন যে বিএনপি এখন যে নাটকীয়তা করছে, ওই জায়গা থেকে পিছু হটতে বাধ্য হবে ক্ষমতায় থাকতে হলে। দর্শক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করেছে এস আলমের এক দালালকে, সাবেক শিবির। তো এই এস আলমের দালাল দিয়ে বাংলাদেশ, মানে বিষয় হচ্ছে যে ছাগল দিয়ে যেরকম হাল চাষ করা যায় না, এরকম এই বাংলাদেশ ব্যাংকের এই ব্যর্থ ব্যবসায়ীকে দিয়ে বাংলাদেশ ব্যাংক চালানো যায় না। বাংলাদেশ ব্যাংক অনেক বড় কিছু। টাকার উপর যার সাইন থাকে সে হবে, যার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার কোনো যোগ্যতা নাই, এরকম একজন এস আলমের দালাল, এটা কি হয়? না। জামাত, এনসিপি বা এরা অনানুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ করছে, কিন্তু এমন এমন শক্তি বিএনপির বিরুদ্ধে এখন সামনে আসছে যে এই শক্তির সাথে লেগে কেউ টিকতে পারেনি। আওয়ামী লীগ কিছুটা টিকতে পেরেছে, কিন্তু বিএনপি পারেনি। দর্শক, অলরেডি এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে। আপনি চিন্তা করেন যে ব্যাংকের গ্রাহকরা রাজপথে নামে, আমি ব্যাংকে টাকা রেখেছি, আমি একজন গ্রাহক, মানে ব্যাংকের কাছে আমি অনেক বড় কিছু, কারণ আমি টাকা রেখেছি বলেই ওই টাকা দিয়ে ওর ব্যাংক চালায় এবং ওই টাকার ফলেই ওর ব্যবসা টিকে আছে। কারণ শিডিউল ব্যাংক মানে কি, আকাশ থেকে তো আর টাকা পড়ে না, গ্রাহক টাকা রাখে, সেই টাকা দিয়ে ব্যাংক চালায়। সেই গ্রাহকদের উপর এক প্রকার ফাঁকা গুলি অথবা টিয়ার শেল মেরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। চিন্তা করছেন, ঘটনা দেখেন কি ঘটেছে। একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকেরা আমানতের উপর সুদ কমিয়ে দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেছে। এক পর্যায়ে তাদের উপর ওয়াটার গান দিয়ে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই কোন বাংলাদেশ যে আপনি একজন চাকরিজীবী বা যেই হন না কেন, আপনি ব্যাংকে টাকা রেখেছেন, আপনি এখন গরম পানি খাচ্ছেন, আপনাকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। এর মানে কি, ব্যাংকে অ্যাকাউন্ট করলেও বিপদে পড়তে হয় বাংলাদেশ? এটা কেমন বাংলাদেশ? কাস্টমারকে বলা হয় লক্ষ্মী, সে কাস্টমারকে পিটায়, বাংলাদেশ ব্যাংকের পুলিশ পিটায়। এটা আজকের ঘটনা, মজা না? তাহলে আপনি চিন্তা করেন যে বাংলাদেশ ব্যাংকের এই নতুন গভর্নর কি করবে, দেশটাকে ধ্বংস করবে। পৃথিবীতে এরকম নজির পাওয়া যায় না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার জন্য যে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, যে এক্সপিরিয়েন্স থাকা দরকার, কোনো কিছুই নাই। একজন ব্যর্থ ব্যবসায়ী, যে নিজের এনক্লাবি, নিজেই অবৈধ সুবিধা নিচ্ছেন। আর ব্যাংক খাত, বাংলাদেশ ব্যাংক হচ্ছে ব্যাংক অব দি অল ব্যাংকস, রেগুলেটরি বডি অব দি অল ব্যাংকস, এবং তারা মনিটারি পলিসি থেকে শুরু করে অনেক কিছু নির্ধারণ করে। অর্থ মন্ত্রণালয়ের মতোই তারা একটা প্যারালাল বডি বলা যায়, যদিও ইটস আন্ডার ফাইন্যান্স মিনিস্ট্রি। তো সেইখানে এমন একজন লোককে নিয়োগ দিয়েছে। এখন অবস্থা এমন হয়েছে যে এই গভর্নরকে বিএনপি বাদ দিতে বাধ্য হতে পারে। নানান জায়গায়, সর্বত্র বিএনপি যাই করে ওই জায়গা থেকে পিছু হটতে হয়। শরিকদের বিভিন্ন মন্ত্রণালয় দিয়েছে, দেখে যে এইসব মন্ত্রণালয় এরা চালাতে পারবে না, এখন তাদের মন্ত্রণালয় কমিয়ে দিয়েছে। বিএনপির শরিক যারা, জোটের শরিক, তাদের সবার মন্ত্রণালয় অল্প অল্প করে কমিয়ে দিয়েছে। এখন অল্প কিছু আছে। এক সময় ভিপি নুরের 3টে মন্ত্রণালয়, এখন কমিয়ে দিয়েছে। ববি হাজ্জাজ শিক্ষা প্রতিমন্ত্রী নাই, এখন শিক্ষা প্রতিমন্ত্রী তালিকায় তিনি নাই। প্রাথমিক ও গণশিক্ষা নিয়ে থাকেন, সব জায়গায় এরকম। খলিলুর রহমানকে রাখতে পারবে বলে মনে হচ্ছে না। জামাত কিন্তু জেগে উঠেছে। দর্শক, অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা
বাংলার নতুন মির্জাফর, জামাত এটা বলেছে। তাহলে আপনি বলেন, সেই মির্জাফর উপদেষ্টাকে মন্ত্রী বানিয়েছে, সেই উপদেষ্টা বিদেশি শক্তি কতদিন রাখবে? বিপদে পড়বে। দেখেন আসল ঘটনা, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির। সবচেয়ে বিএনপির জন্য অ্যালার্মিং নিউজটা দিই। প্রথম আলো, ডেইলি স্টার, টিআইবি, মানে এই যে পশ্চিমপন্থী যে এনজিও গুলো, এরা কিন্তু বিএনপির বিরুদ্ধে নড়েচড়ে বসেছে। আর প্রথম আলো, ডেইলি স্টার, টিআইবি বা এরা যাদেরকে টার্গেট করে, এরা থাকতে পারে না। এখন হাসিনা এদেরকে ম্যানেজ করে, এদেরকে ডিল করে অনেকদিন থাকতে পেরেছিল, কিন্তু হাসিনার বিএনপি আকাশ পাতাল পার্থক্য। হাসিনা বিএনপির সাথে পার্থক্য করা যায় গরু আর ছাগল, অথবা মহিষ আর বিড়াল, সিংহ আর বিড়াল। হাসিনা হচ্ছে সিংহ, যাকে সবাই ভয় পায়, বনের রাজা। আর বিএনপি হচ্ছে বিড়াল, যাকে কেউ ভয় পায় না। বিএনপিকে ল্যাং মেরে ফেলে দেওয়াটা কঠিন কিছু না। তো দর্শক, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান জানাচ্ছে টিআইবি। এই টিআইবি, প্রথম আলো, এরা সবাই কিন্তু এই গভর্নরের বিরুদ্ধে লেগেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটা যদি এত নড়বড়ে হয়, তাহলে সব জায়গা থেকে তো পিছু হতে হবে, আপনি কোনো কিছুই পারবেন না। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়েও বেকায়দায় আছে। বিএনপির এক মন্ত্রী বলে যে চুক্তি সব ঠিক আছে, আগেই তারেক রহমান জানতেন। আর একজন বলেন না, চুক্তি অনেক কিছুই পরিবর্তন করতে হবে। এই বিএনপি সরকার নাই তো, এটা তো ভারত আমেরিকার সরকার হয়ে গেছে। ইরানে হামলার বিষয়ে বিবৃতি একটা দেয়, পরের দিন বিবৃতি আবার পাল্টায়। সর্বত্র পিছু হটতে হচ্ছে। তাই বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও বাতিল করতে, পরিবর্তন করতে মনে হয় বাধ্য হবে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগ বাতিল করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টিভি জানায়, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। একজন ব্যবসায়ী বিতর্কিত ব্যক্তিকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার তার নিয়োগ বাতিল করে যোগ্য অবিতর্কিত দক্ষ একজনকে নিয়োগ দেবে। একজন গভর্নর, বাংলাদেশে কোন সরকার ক্ষমতা এসে গভর্নর নিয়োগ দিয়েছে, আর নিয়োগ দেওয়ার সাথে সাথে তাকে নিয়ে এরকম বিতর্ক এবং তার যোগ্যতা নিয়ে প্রশ্ন দেখেছেন অতীতে? কখনো না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল কে? সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশের অন্যতম সেরা অর্থনীতিবিদ। ডক্টর আতিউর রহমান, এরকম হেভিওয়েট ব্যক্তি। ফরাসউদ্দিন খান নাকি, এদের জুতা টানার যোগ্যতা এই নতুন গভর্নরের নাই। একে রাখতে পারবে না, নিজের ইনকিলাবি। তিনি আর নতুন সরকার এসেছে, তারা নতুন উদ্যোগ নিয়েছে, এই বিষয়ে এখনই মন্তব্য নয়। সদ্যবিধি দুদক চেয়ারম্যানের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জুলাই সনদ দুদক গঠন কার্যাবলী নির্ধারণ করা আছে। মানে এটাও তো বিএনপি মানবে না। কিভাবে এই সাংবিধানিক সংস্থার প্রধান নিয়োগ করতে হবে বা গঠন করতে হবে, এটাও বিএনপি, সে এনআরসি মানবে না, তারা নিজেদের মতো করে করবে। তো এক কথায় বিএনপি কাজ একটা করবে, 2 দিন পর জনগণের ধোলাই খেয়ে সেখান থেকে যাবে। পুলিশ হত্যার তদন্ত করা শুরু করেছে, ধোলাই খেয়ে বলছে যে না, করব না। বুঝতে পারছেন?